টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তৃতীয় দফায় লালমনিরহাট জেলার তিস্তার বাম তীরের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বুধবার 13 আগস্ট সকাল 6টায় তিস্তার পানি বেড়ে দাঁড়িয়েছে 52.22 মিটার, যা বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গেল সপ্তাহে বিপদসীমা অতিক্রম করে নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তার পানি বৃদ্ধির ফলে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এর মধ্যে পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধা, গড্ডিমারী, দোয়ানী, ছয়আনি, সানিয়াজান, আদিতমারীর মহিষকোচা, গোবর্ধন, বাহাদুরপাড়া, পলাশী এবং সদর উপজেলার খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর সহ বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। দুই পাশে রাস্তায় আমাদের এরকম অবস্থা। আমাদের দাবি এই রাস্তাটা ঠিক করে দিতে হবে। আমাদের বাড়িতে পানি উঠেছে, আমরা এই রাস্তা দিয়ে আসতে পারিনি। প্রতিদিন আমরা নৌকা দিয়ে আসি। পানি প্রবাহ যত বাড়বে বন্যার সংখ্যা ততই বাড়বে। এতে তিস্তার বাম তীরে লালমনিরহাটের তৃতীয় দফায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানির চাপের কারণে বেশ কিছু রাস্তা ও বাঁধ ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারীর ইন্ট্রাকো সোলার প্যানেল এলাকায় ভাঙন ঝুঁকিতে রয়েছে। প্রতিদিন যাওয়া আসা আমাদের খুব কষ্ট হয়। বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের স্কুলে গেছে, বাচ্চা কাচ্চা খুব কষ্ট যাওয়া আসা। এই কাপড় ভিজে যাওয়ার লাগে এক কুমার পানির মধ্যে আবার প্রতিদিন আসে। দিনের মধ্যে হাট বাজারে গেলে সবারই এই কষ্টটা, সবারই। তলায় গেছে, ঘর বাড়ি তলায় গেছে, আবার আসতে অসুবিধা হয়। অনেক দিনে পানি বাড়তেছে। উঠছে ভিটা না, পানি উঠছে বাড়ির চুলে, পানি উঠছে, ভাত আনতে পাই না, খাবার পাই না, মনে করো শুকনো জিনিসও নাই। বাদ করে দিলে তো মনে করো জাঙ্গের আর এত কষ্ট হয় না। গতকাল সকাল থেকে নদীর পানি বেড়ে চরাঞ্চলে রাস্তাঘাট ডুবে যাচ্ছে। মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গবাদি পশু নিয়েও দুর্ভোগ পোহাতে হচ্ছে তীরবর্তী এলাকার মানুষদের। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, 2 নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। তো আমি বলতে চাচ্ছি যে হাতীবান্ধা উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে গড্ডিমারী ইউনিয়নের তিস্তা সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ, এই তিস্তা ব্যারেজের পানি যখন বিপদসীমার ঊর্ধ্বে চলে আসে তখন সর্বসাকল্যে গড্ডিমারী ইউনিয়নে 1 থেকে 6 নম্বর ওয়ার্ড আমাদের প্লাবিত হয়। জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করি, আমার এই 2 নং গড্ডিমারী ইউনিয়ন যেহেতু বন্যা কাবিলিত এলাকা, সেহেতু আমি তাদের কাছে হাতজোড় অনুরোধ করি যে আমাদের এই গড্ডিমারী ইউনিয়ন যেহেতু পানি বিপদসীমার ঊর্ধ্বে হলেই আমার 1 থেকে 6 নম্বর ওয়ার্ড 1200 পরিবার পানিবন্দী হয়ে থাকে, সেক্ষেত্রে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। তিস্তা পাড়ের বাসিন্দাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে যুগের পর যুগ। তবু তিস্তা খনন ও মহাপরিকল্পনা এখনো স্বপ্নের মতো। এটি বাস্তবায়িত হলে বন্যার হাত থেকে রক্ষা পাবে তিস্তার তীরবর্তী এলাকার কোটি মানুষ। আহসান সাকিব, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।